ভীষণই বাজে মেকআপ করেছিল বৌমনি। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ব্লাশ ইউজ করেছে মুখের মধ্যে, কেউ দেখলে বলবে। যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করছি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ দিয়ে। তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে বিয়েবাড়ির নিমন্ত্রণে। তো যাই হোক, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। মা বাড়িতে নেই, তার জন্য আমার আর বৌমনির অবস্থা খুব খারাপ অবস্থা হয়েছিল। ব্লাউজ সিলিয়ে আনতে হয়েছিল শেষ পর্যন্ত দোকান থেকে গিয়ে। অ্যান্ড দেন আমরা রেডি হয়ে কোনো মতে শাড়ি পরে চলে এসেছি এবার বিয়েবাড়ির ফাইনাল লুকটা হচ্ছে এরকম, মানে গেটের ফাইনাল লুকটা। দেন দিদির সাথে কতক্ষণ কথা বললাম, ফটো তুললাম, মানে যে কনে ছিল। তারপর দেন চলে গেলাম আমরা খাবার টেবিলে, কারণ খাবার না খেলে পেটের মধ্যে ইঁদুর দৌড়াবে, অলরেডি দৌড়াচ্ছিল। তো সেই জন্য দেরি না করে চলে গেছিলাম খাবার টেবিলে যাওয়ার পর থালা দিয়েছিল লেবু, বেগুনি, ডাল, রাইস। এবার ভালো করে লেবু দিয়ে ডালটা মাখিয়ে এবার চলো খাওয়া যাক। তারপর চলে এসেছিলো এঁচোড় চিংড়ি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কোনোদিন এঁচোড় চিংড়ি ট্রাই করিনি। তো যাই হোক, বেশ ভালোই লেগেছে মোটামুটি। দেন ছিল বড় মাছ, ট্যাংরা মাছ, দেন ছিল মাটন। এরপর ছিল চাটনি আর হচ্ছে পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে তো সবারই ভালো লাগে কম বেশি। আমি তো খাওয়া দাওয়া শেষ করছিলাম, দেন চলে এলো ক্ষীর। আর আমার ক্ষীর খাওয়ার পরই দেখি বৌমনি ক্ষীরটাও আমায় তুলে দিয়ে দিয়েছে, কারণ বৌমনি ক্ষীর খেতে পছন্দ করে না। দেন আমরা একটু বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর বিয়ে বাড়িতে গেলে তো একটু ভিডিও শ্যুট করতেই হয়, ফটোশ্যুট নিয়েছি। দেন আর দেরি না করে বাড়ি চলে এসেছি। আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।